চাটা হয়ে গেল, দুধ চিনিটা মেখে নিলাম, ফ্লাক্সটা দিয়ে নিয়েছি, চাটা বানিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আমার বিড়ালের বাচ্চাগুলোকে খাওয়াই দিয়ে আসি, চাটা বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পর তারপর আমার জন্য নাস্তাটা তৈরি করে নিব। যথারীতি প্রতিদিনের মতো ডিম আর পাউরুটি। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। চাটা ঢেলে নিই ফ্লাক্সে। চাটা ঢেলে নিলাম ফ্লাক্সে। গতকালকে জানালাটা পরিষ্কার করেছি, এখনও তেমনভাবে পরিষ্কার হয় না, আজকাল একটু পরিষ্কার করে নিতে হবে। নিতে এনে টুকটুক কই হুম কি হয়েছে? এখন বাইরে যাওয়া যাবে না, তোমাদের খাওয়া শেষ। যাই টুকটুকের পাশে ঘুমো গিয়ে, টুকটুক সন্ধ্যার সাথে ঘুমাতে যাও, টুকটুকের পাশে ঘুমো গিয়ে যাও। তুমি চলে আসো। আসো ইনি কই? আসো। আসসালামু আলাইকুম, রান্না করে নিচ্ছি। দুপুরে রান্না দিয়ে দিলাম সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচের পেস্ট, মরিচ মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মিক্স মশলা, লাল মরিচ পাউডার। রান্নাটা হবে যার যার পরিমাণ এবং পছন্দ মতো। আমি আমার পছন্দ মতো পরিমাণ দিয়ে রান্না করে নিচ্ছি। আজকে রান্না করব অল্প করে পানি দিয়ে কষিয়ে নিলাম। এখানে হচ্ছে মুরগির ঘাড়, গিলা, কলিজা, পাটনা পা দিই না, চাইলে আপনারা পাও দিতে পারেন। এগুলো দিয়ে মুরগি রান্না করলে খুবই টেস্ট হয়। একটু কষিয়ে নিচ্ছি 2-3 মিনিট। দিয়ে দিচ্ছি কিউব করে আলু কেটে রাখছিলাম, সেগুলো মাঝারি থেকে 3-4টা আলু। আর হচ্ছে মুগ ডালগুলোকে আগে হালকা করে বেজে নিয়ে তারপর পানিতে ভিজিয়ে রাখছিলাম 5-10 মিনিট। রান্না করতে করতে সবগুলো উপকরণ তৈরি করতে করতে ভিজে গেল। সবগুলো একটু ভালো করে দিয়ে দিচ্ছি অপশন রাতে। 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। অল্প করে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এগুলো বেশি ঝোল দিলে ভালো লাগে না, মোটামুটি একটা ঝোল দিয়ে রান্না করব। তারপর দিয়ে দিব পছন্দ মতো টমেটো আর ধনিয়া পাতা। কচে থাকুক। দুপুরের বেলা ভাত রান্না হয়ে গেল। দুপুরের এই তো বিছানাপত্র সবগুলো গুছিয়ে আসলাম। এখন যাবো ঘরটা ঝাড়ু দিতে। সারাদিনের কাজকর্ম ছোট্ট ভিডিওতে তো সব কিছু শেয়ার করা সম্ভব না, সেজন্য
ছোট্ট একটা ভিডিও সবার সাথে শেয়ার করি আপনাদের সাথে। ভিডিওতে সবাই একটা লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো সারাদিনের টুকটাক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম। রান্না করিনি, প্রচুর জানালা বন্ধ করে রান্না করতেছি, সেজন্য কালারটা ভালোভাবে দেখা যাচ্ছে না। দিয়ে দিলাম পছন্দ মতো টমেটো আর ধনিয়া পাতা। আর 2-3 মিনিট রান্না করে চুলা বন্ধ করে দিব। হয়ে গেল দুপুরের রান্না। এই তো দুপুরের রান্না এই পর্যন্ত। কালকের তরকারিগুলো গরম করে নিচ্ছি, আর হচ্ছে ভর্তা আছে কালকে রাত্রের। জাল দিয়ে নিব। দুপুরের ঘর বিছনাপত্র সবগুলা গুছিয়ে নিয়েছি। ঘরে কেউ নাই, ছোটো ছেলে ইউনিভার্সিটিতে গেল। ঘরে কেউ নাই, এখন আমার হাজব্যান্ড আসে নাই। ঘরটা ঝাড়ু দিব, আর একটু বেলকনিতে কাজ আছে, অল্প একটু রং করব। আপনাদের সাথে শেয়ার করছিলাম, পাকঘরটা রং করছিলাম অল্প অল্প করে। আর একটু বেলকনিটা বাকি আছে, কালকে একটু বেলকনি রং করছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে সকালে চা ফ্লাক্সে ছিল, সেগুলো আর একটু আবার ফুটিয়ে নিয়ে একটু দুধ চিনি মিশালাম। টমেটো আর কাঁচামরিচ কুচি, পেঁয়াজ আর হচ্ছে পেঁয়াজ পাতা। জালমুড়ি বানাবো, সেজন্য এগুলো একটু আগে ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলো। এভাবে জালমুড়ি দিয়ে দেখতে পারেন। পেঁয়াজ মশলাগুলো আগে তেলের মধ্যে ভেজে নিয়ে সামান্য লবণ, এই তো হয়ে গেল। নিচ্ছি এটাতে এখন সরিষার তেল দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখবো। প্রচুর গরম, কেন দিয়ে দিয়েছি সরিষার তেল। সম্রাট আসো। অনেক মজা হয়েছে।